আসসালামু আলাইকুম, স্বাগতম টেক্সটাইল স্টাডি সেন্টার বিডির পক্ষ থেকে। তো আজকে আমি আলোচনা করব টেক্সটাইল ক্যালকুলেশনের দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় ক্লাসে কয়েকটি ম্যাথ নিয়ে আমি আলোচনা করব। তো ম্যাথ গুলো হচ্ছে 45 কটন কাউন্টকে টেক্স ও ডেনিয়ারে প্রকাশ করো। 2 নম্বর ম্যাথটি হচ্ছে 100 মিটার নাইলন সুতার ওজন হচ্ছে 1.67 গ্রাম হলে এর ডেনিয়ারে কত। আর 3 নম্বর ম্যাথটি হচ্ছে যদি 120 গজের 1 ক্লি সুতার ওজন 25 গ্রেইন হয় তবে এর ইংলিশ কাউন্ট কত এবং টেক্সট টু ডেনিয়ারে বের করো। তো আপনারা যদি 2 নম্বর ক্লাসটি দেখে থাকেন তো এই তিনটি ম্যাথ আপনারা নিজে নিজেই সলভ করতে পারবেন। তো আমি তারপরেও যারা 2 নম্বর ক্লাস এখনো দেখেন নাই আমি এই ম্যাথ গুলো সলভ করে দিচ্ছি। আর 2 নম্বর ক্লাসটি যদি না দেখে থাকেন অবশ্যই এটা দেখে আসবেন, তাহলে এই ম্যাথ গুলো আপনার জন্য করা খুব ইজি হবে। তো প্রথমে আমি 1 নম্বর ম্যাথটি সলভ করব। আমি প্রথমে লিখে নিচ্ছি সমাধান। তো 1 নম্বর ম্যাথের যে দাগটা আছে এটা একটু খেয়াল করি। তো এখানে দেওয়া আছে 45 এসে একটি কটন কাউন্টকে টেক্স ও ডেনিয়ারে প্রকাশ করতে বলা হয়েছে। তো দেখেন, যেহেতু কটন কাউন্টকে আমরা ইংলিশ কাউন্টও বলে থাকি। তো ইংলিশ কাউন্টকে আমরা এনই দ্বারা প্রকাশ করে থাকি। এনই সমান সমান আমরা লিখব 45। তো এটা যে আপনার কটন কাউন্ট দেওয়া আছে। এখন আমার টেক্সট টু ডেনিয়ারে প্রকাশ করতে হবে। তো টেক্সট টু ডেনিয়ারে প্রকাশ করার জন্য আমাকে দুইটা সূত্র মনে রাখতে হবে। টেক্সট এর জন্য একটা সূত্র আছে আর ডেনিয়ারে প্রকাশ করার জন্য একটি সূত্র আছে। তো টেক্সট এর সূত্রটি আমি বোর্ডে লিখতেছি, একটু খেয়াল করেন। 590.5 ডিভাইডেড বাই এনই। দেখেন এইটা টেক্সটে কি আপনার অর্থাৎ কটন কাউন্ট থেকে টেক্সে রূপান্তর করার জন্য এই সূত্রটি ব্যবহার করা হয়। তো এই সূত্রটি অবশ্যই মনে রাখবেন। তো আপনাদের একটা কোশ্চেন থাকতে পারে যে 590.5 এটা আসলো কোথা থেকে। তো এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু টেক্সে বের করার জন্য কটন কাউন্ট থেকে। তো দেখেন খুব সহজ একটা ম্যাথ। তো এখানে যদি আমি এই যে এনই মানে কি কটন কাউন্ট, এটার মানটা বসিয়ে দিই খুব সহজে। এমন আমি এটা অ্যান্সারটা পেয়ে যাব। দেখেন খুব সহজ, জাস্ট আপনার যদি সূত্রটা মনে রাখেন তাহলে খুব সহজেই এই ম্যাথটা আপনি সলভ করতে পারবেন। তো যে অ্যান্সারটা আসবে ওইটাই আপনার অ্যান্সার। এখন দেখেন আপনাকে বের করতে বলছে ডেনিয়ারে। আমরা টেক্সটে বের করে ফেলছি, এখন ডেনিয়ারেও সেম। তো ডেনিয়ারের সূত্রটা আমি নিচে লিখতেছি। ডেনিয়ার প্রকাশ করা হয় ডি দ্বারা। ডেনিয়ার কাউন্টকে ডি দ্বারা প্রকাশ করা হয়। আর সূত্রটি 5315 ডিভাইডেড বাই এনই অর্থাৎ কটন কাউন্ট। দেখেন ডেনিয়ারে বের করার জন্য যে সূত্রটি অ্যাপ্লাই করা হয় সেটা 5315 ডিভাইডেড বাই এনই অর্থাৎ কটন কাউন্ট। তো 5315 একটি কনস্ট্যান্ট ভ্যালু। তো এটাকে যদি আমি কটন কাউন্ট দ্বারা ভাগ দেই তাহলে আমার ডেনিয়ার কাউন্ট পেয়ে যাব। খুব সহজ, সূত্রটা প্রায় একই রকম, জাস্ট আপনার পার্থক্য উপরের কনস্ট্যান্ট ভ্যালুটা। তো আমরা খুব সহজে সূত্রটা মনে রাখতে পারি। তো এই ম্যাথ তিনটা আপনাদের খুবই ইম্পর্টেন্ট। এখানে পরীক্ষার মধ্যে অবশ্যই একটা ম্যাথ পাবেন ইনশাল্লাহ। তো দেখেন এই দুইটা আপনি সূত্র মনে রাখবেন, তাহলে আপনারা 1 নম্বর ম্যাথটি সলভ করে ফেলতে পারবেন। তো আশা করি ম্যাথটা আপনারা বুঝতে পেরেছেন। তো আমি নেক্সট ম্যাথে চলে যাব এখন।
তো নেক্সট ম্যাথ যেটা আছে সেটা হচ্ছে এই 2 নাম্বার। দেন 100 মিটার নাইলন সুতার ওজন হচ্ছে 1.67 গ্রাম হলে এর ডেনিয়ার কত, অর্থাৎ আপনার এই হচ্ছে ডেনিয়ারে আপনার এই কাউন্টটা বের করতে বলছেন। তো ডেনিয়ারে বের করার জন্য প্রথমে আমাকে যে জিনিসটা বের করতে হবে একটু খেয়াল করেন। তো আমাকে প্রথমে হচ্ছে ইংলিশ কাউন্টটা বের করতে হবে, দেন হচ্ছে আমার ডেনিয়ারে বের করতে হবে। কারণ হচ্ছে আমার সূত্র জানি হচ্ছে ডেনিয়ারের সূত্র হচ্ছে যে 5315 ডিভাইডেড বাই হচ্ছে কি এনই। দেখেন ডেনিয়ারের সূত্র হচ্ছে আমার যে এইটা। দেখেন এই ডেনিয়ারের কাউন্টটা বের করতে হলে অবশ্যই আমাকে এইটা বের করতে হবে, অর্থাৎ কটন কাউন্টটা বের করতে হবে। কটন কাউন্টটা বের করলে আমার হচ্ছে ডেনিয়ারে বের করতে পারবো। তো চলুন আমরা কটন কাউন্টটা আগে বের করি। আর ক্লাস 2 তে আমি কটন কাউন্টে কিভাবে বের করতে হয় অর্থাৎ ইংলিশ কাউন্ট কিভাবে বের করতে হয় সেটা শিখিয়েছি। আমি আবার কটন কাউন্ট বের করতেছি। তো কটন কাউন্ট বের করার যে সূত্রটা সেটা হচ্ছে বড় হাতের এল ইন্টু ছোট হাতের ডব্লিউ ডিভাইডেড বাই ছোট হাতের এল ইন্টু কি বড় হাতের ডব্লিউ। তো দেখেন আমি মান বসিয়ে দেই। তো এখানে একটু জিনিস খেয়াল করেন যে আমার এই কটন কাউন্ট বা ইংলিশ কাউন্ট বের করার জন্য দৈর্ঘ্য অবশ্যই কিছু হবে, গজে হতে হবে, কিন্তু এখানে দেওয়া আছে হচ্ছে মিটার। তো মিটার থেকে আমার কনভার্ট করে কিসে নিতে হবে, গজে নিতে হবে। তো মিটার থেকে কনভার্ট করার জন্য দেখেন আমরা জানি হচ্ছে যে 1 মিটার 1 মিটার সমান সমান হচ্ছে 1.09 গজ। এটা মনে রাখবেন যে 1 মিটার সমান সমান 1.09 গজ। দেখেন এখন কিভাবে কনভার্ট করবো, তাহলে আমার এলটা হচ্ছে আমি যদি এভাবে কনভার্ট করি যে আছে হচ্ছে 100 মিটার। দেখেন মিটার এর একক বড় না গজের একক বড়, এটা আপনার খুব সহজেই বুঝতে পারেন যে মিটারের একক অবশ্যই বড়। আমি আপনাদের একটি ট্রিক্স শিখিয়েছিলাম যে বড় একক থেকে ছোট এককে গেলে কি করবেন, গুণ করবেন। যেহেতু আপনি মিটার থেকে গজে যাচ্ছেন অর্থাৎ বড় একক থেকে ছোট এককে যাচ্ছেন, চোখ বুঝে গুণ করে দিবেন। তো আমি হচ্ছে গুণ করে দিব, তার মানে এটা আমার হচ্ছে গজে কনভার্ট হয়ে গেল। তো এটা আমার গুণ করে যেটা আসে সেটাই হচ্ছে আমার দৈর্ঘ্য। তো আমি হচ্ছে এখানে দৈর্ঘ্যটা বসিয়ে দেব। তো দৈর্ঘ্যটা হচ্ছে এখানে বসিয়ে দেব যেটা আমার গুণ করে আসবে। তারপরে হচ্ছে তারপরে আমার হচ্ছে দৈর্ঘ্যের একক জানি 1। আমি আবার বলছি যে দৈর্ঘ্যটা এখানে গুণ করে যা আসবে এটা আমি এল এর জায়গায় বসিয়ে দিব। তারপরে এল ছোট হাতের এল হচ্ছে দৈর্ঘ্যের একক ইংলিশ কাউন্টে বা কটন কাউন্টে হচ্ছে 840 গজ। এখন আর এটা হচ্ছে বড় হাতের ডব্লু। বড় হাতের ডব্লু ওটার হচ্ছে যে সুতার ওজন বোঝায়। তো আরেকটা জিনিস খেয়াল করেন, দেখেন ওজন এখানে কি গ্রামে দেওয়া আছে, কিন্তু আমার সূত্রে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে অবশ্যই ওজন কিসে হবে, পাউন্ডে হতে হবে। তো আহ, আমি দ্বিতীয় ক্লাসে দেখিয়েছি যে গ্রাম থেকে কিভাবে পাউন্ডে নিতে হয়। তো আপনারা অবশ্যই দ্বিতীয় ক্লাসটি দেখে আসবেন, তাহলে খুব সহজে বুঝতে পারবেন। তো আমি যদি হচ্ছে আমরা জানি যে 1 পাউন্ড সমান সমান 453.6 গ্রাম হচ্ছে 1 পাউন্ড। তো আমি হচ্ছে যদি 1.67 কে 453.6 দ্বারা ভাগ দিয়ে দেই তাহলে এটা কি পাউন্ডে চলে আসলো ওজনটা। তো এটাকে আমরা ক্যালকুলেশন করে যেটা পাবো ওইটাই হচ্ছে অ্যান্সার। তো আমরা ক্যালকুলেটর দিয়ে কি ক্যালকুলেশন করে যে উত্তরটা পাবো সেটাই হচ্ছে অ্যান্সার। তো আমরা ক্যালকুলেটর দিয়ে করে ফেলবো, এটা আপনারা বাসায় করে ফেলবেন। তো আশা করি দ্বিতীয় ম্যাথটি আপনারা বুঝতে পেরেছেন। সরি, দ্বিতীয় ম্যাথের আরেকটি অংশ রয়েছে। তো দেখেন ইংলিশ কাউন্ট থেকে আমার কি ডেনিয়ারে বের করতে বলছে। তো ইংলিশ কাউন্ট আমরা বের করে ফেললাম। তো এখন ডেনিয়ারে কিভাবে বের করবো, দেখেন ডেনিয়ারের সূত্রটা আমার কি ছিল। ডেনিয়ারের সূত্রটা ছিল হচ্ছে যে 5315 ডিভাইডেড বাই কত এনই, অর্থাৎ
কটন কাউন্ট, তাহলে কি আমার 5315 কে যদি আমি হচ্ছে এই যে যে রেজাল্টটা পাবো এখানে এই রেজাল্ট দিয়ে ভাগ করি, তাহলে হচ্ছে আমার কি আমার হচ্ছে ডেনিয়ারের কাউন্টটা পেয়ে যাব। খুব সহজ, আপনারা ক্যালকুলেটর দিয়ে করে ফেলবেন, কারণ হচ্ছে ক্যালকুলেটর ব্যবহার তো সবাই জানি, খুব সহজ। এগুলো আপনার ক্যালকুলেশন করা কত কঠিন না, জাস্ট গুণ ভাগ করে আমি মানটা বসিয়ে দেব, মানটা বসিয়ে দিলে আমার হচ্ছে কি ডেনিয়ারের মানটা পেয়ে যাব। তো আশা করি 2 নম্বর ম্যাথটি আপনারা বুঝতে পেরেছেন। এরপর যে ম্যাথটি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে 3 নম্বর ম্যাথ। তো 3 নম্বর ম্যাথের দাগটা একটু খেয়াল করেন। যদি 120 গজের এক লিশ সুতার ওজন 25 গ্রেইন হয়, তবে এর ইংলিশ কাউন্ট কত এবং টেক্সট টু ডেনিয়ারে বের করো। দেখেন এখানে সুতার দৈর্ঘ্য দেওয়া আছে কত, 120 গজ, এবং সুতার ওজন দেওয়া আছে হচ্ছে কত, 25 গ্রেড। তো এটাকে প্রথমে হচ্ছে আমার ইংলিশ কাউন্টে বের করতে হবে, দেন হচ্ছে টেক্সট টু ডেনিয়ারে কি কনভার্ট করতে হবে। তো উপরে দুইটা ম্যাথ যদি বোঝেন আপনারা, আমার মনে হয় 3 নম্বর ম্যাথটি খুব সহজে আপনারা পারবেন। আমার ক্লাসেতে দেখারও প্রয়োজন নেই 3 নম্বর ম্যাথটা, তারপরে আমি আপনাদের বোঝার সাথে করে দিচ্ছি। তো 3 নম্বর ম্যাথ করার জন্য জানি যে ইংলিশ কাউন্টের সূত্র হচ্ছে এনি, অর্থাৎ ইংলিশ কাউন্টকে এনি দ্বারা প্রকাশ করা হয়। সূত্রটি হচ্ছে বড় হাতের এল ছোট হাতের ডাব্লিউ ডিভাইডেড বাই ছোট হাতের এল ইন্টু বড় হাতের এর ডাব্লিউ, বড় হাতের ডাব্লিউ। তো এখানে যদি আমি দেখেন মানটা বসাই, যদি দেখেন এল গজে দেওয়া আছে, তো এটা আমার পরিবর্তন করার প্রয়োজন নাই। তো চোখ বুঝে আমি 120 গজ বসিয়ে দেব, আর ওজনের একক হচ্ছে 1, আর ধরবে একক হচ্ছে 840 গজ। আর বড় হাতের ডব্লিউ হচ্ছে দেখেন গ্রেইনে দেওয়া আছে, তো গ্রেইনে হচ্ছে দেওয়া থাকলে আমরা জানি যে 7000 দিয়ে যদি ভাগ দেই তাহলে হচ্ছে ওটা কি পাউন্ডে চলে আসে। তো 25কে আমরা 7000 দিয়ে ভাগ দিব, ভাগ দিয়ে কি করব আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে যে রেজাল্টটা আসে সেটা হচ্ছে আমার ইংলিশ কাউন্ট। তো আমার ইংলিশ কাউন্ট বের হয়ে গেল। তো ইংলিশ কাউন্ট বের হয়ে গেলে এখন আমরা কি টেক্সট ও ডেনিয়ারে বের করব, কারণ আমরা জানি যে টেক্সট এর সূত্র হচ্ছে 590.5 ডিভাইডেড বাই এনই। তো এনির মানটা বসে ক্যালকুলেশন করলে আমার অ্যান্সারটা পেয়ে যাব। আর ডেনিয়ারের সূত্র হচ্ছে 5315 ডিভাইডেড বাই এনি। তো এনির মানটা বের করে কি এখানে বসিয়ে দিলেই, যেহেতু আমার উপরে কি এনির মানটা বের করছি, তখন মানটা বসিয়ে জাস্ট ভাগ দিলে আমার কি ডেনিয়ারটা বের হয়ে যাবে। তো আপনারা বাসায় প্র্যাকটিস করবেন বেশি বেশি, তারপরে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে কি রেজাল্ট আসলো ওইটা আমাকে জানাবেন, ঠিক আছে? আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি নেক্সট ক্লাসে সেটা রিকভারি করার চেষ্টা করব। তো আজকের মতো এই পর্যন্তই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।